আসসালামু আলাইকুম। নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ সবচেয়ে বেশি কোন দোয়া পছন্দ করেন? এই প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসে পাওয়া যায়। আল্লাহ এমন দোয়া সবচেয়ে বেশি পছন্দ করেন যে দোয়ায় বান্দা আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চায়, সাহায্য চায়, হেদায়েত চায় আর বিনয়ের সঙ্গে নিজের দুর্বলতা স্বীকার করে। শুধু মুখে দোয়া পড়লেই হয় না, দোয়ার সাথে থাকতে হবে খাঁটি নিয়ত, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক দোয়া শিখিয়েছেন যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি কোরআনে এসেছে এবং নবীজি বেশি বেশি পড়তেন। আরেকটি প্রিয় দোয়া হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। আল্লাহ তাওবাকারী বান্দাকে খুব ভালোবাসেন, তাই ক্ষমা প্রার্থনার দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এছাড়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ এতে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সেই দোয়া বেশি পছন্দ করেন যা হৃদয়ের গভীরতা থেকে করা হয়। বান্দা যখন চোখের পানি ফেলে, বিনয়ের সঙ্গে আল্লাহকে ডাকে, তখন সেই দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয় হয়। তাই বেশি বেশি তওবা, ইস্তেগফার, হেদায়েত, রহমত ও জান্নাতের দোয়া করতে হবে। মনে রাখতে হবে, দোয়ার সৌন্দর্য শব্দের মধ্যে নয়, বরং আন্তরিকতার মধ্যে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহর কাছে চাওয়া সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা এমন দোয়া সবচেয়ে বেশি পছন্দ করেন যেগুলো আন্তরিকতা, বিনয়, তওবা, কৃতজ্ঞতা ও একমাত্র তাঁর উপর ভরসা প্রকাশ করে। দোয়া শুধু মুখের কথা নয়, বরং বান্দার হৃদয়ের আকুতি। পবিত্র কুরআন ও হাদিসে এমন কিছু দোয়া এসেছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি কুরআনে উল্লেখিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। এছাড়া আস্তাগফিরুল্লাহ বলা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। আরেকটি প্রিয় দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ইউনুস আলাইহিস সালামের দোয়া, যা বিপদ থেকে মুক্তির জন্য খুবই ফজিলতপূর্ণ। আল্লাহ বিনয়ী কণ্ঠে করা দোয়া ভালোবাসেন, যেমন রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সন্তান, রিজিক ও নেক জীবন চাওয়ার দোয়াও আল্লাহর কাছে প্রিয়, যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। এছাড়া মুমিনের উচিত সবসময় দোয়া করা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করি। মনে রাখতে হবে, দোয়ার সৌন্দর্য শুধু আরবি শব্দে নয়, বরং অন্তরের খাঁটি অনুভূতিতে। আপনি নিজের ভাষাতেও আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সেই দোয়া যা বারবার করা হয়, কান্না ভেজা হৃদয়ে করা হয় এবং হালাল জীবনের সঙ্গে করা হয়। তাই বেশি বেশি তওবা, ইস্তিগফার, দরুদ শরীফ, কুরআনের দোয়া এবং নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই দোয়া